আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পাউন্ডের একটা ভ্যানিলা কেকের ডেকোরেশনের ভিডিও। আমি যখন এই কেকটা বানানো শুরু করেছিলাম তখন আমি নিজেও জানতাম না যে কেকটা ফিনিশিং দেওয়ার পরে এতটা সুন্দর হবে। এই ডিজাইনটা আমি এর আগেও করেছিলাম। আমার এই কাস্টমারটা হচ্ছে আমার একটা রিপিট কাস্টমার। আর আমার কাস্টমারটা অনেক ভালো। ওনারা হচ্ছে আমার কাছে এর আগেও কেক নিয়েছিল, অনেক ভালো ফিডব্যাক দিয়েছিল। আর ওনারা হচ্ছে এটা সেকেন্ড টাইম আমার কাছ থেকে কেকটা নিয়েছে। বলে দিয়েছিল যে আপনি হচ্ছে এই ডিজাইনের মধ্যে করবেন, এভাবে করবেন। আমি ওইভাবেই বানানোর ট্রাই করেছি, বাট 100% আমার আগে যে কেকটা বানিয়েছিলাম সেরকম হয় নাই। কেকটা আমি প্রথমে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিব। আর আমি ক্রিমে সবসময় হোয়াইট কালার ক্রিম যদি ইউজ করি ওটার ভিতরে একটুখানি ইয়েলো কালার দেই, জাস্ট 1 ফোঁটা বা 2 ফোঁটা ইয়েলো কালার দেই। তাহলে ক্রিমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। আবার অনেকের কাছে একদম হোয়াইট কালারটা বেশি ভালো লাগে, তাদের ইয়েলো কালারটা ইউজ করার দরকার নেই। এখন আমি একটা অয়েল ব্রাশ নিয়ে তারপরে এরকম করে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। আমরা স্পাইরাল ডিজাইনটা যেভাবে করি একদম ওইভাবেই ডিজাইনটা করতে হবে। যতক্ষণে আপনার কাছে পারফেক্ট মনে না হবে ততক্ষণ একটু ঘুরিয়ে দেন আবার ওরকম ডিজাইনটা করে নিতে হবে, তাহলে অনেক সুন্দর লাগবে। দেন আমি একটা টিস্যু দিয়ে বোর্ডটা খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর টিস্যু দিয়ে ক্রিমটা খুব তাড়াতাড়ি মুছে নিতে হবে, কারণ কিছুক্ষণ পরে ক্রিমটা যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু ক্রিমটা উঠাতে অনেক বেশি কষ্ট হবে। দেন আমি হোয়াইট কালারের ক্রিম একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে পাইপিং ব্যাগের মাথাটা একটুখানি কেটে দেন একটু উঁচু করে নিয়েছি, যাতে মাঝখানের ফুলগুলো দেখতে উঁচু মনে হয়। এই জন্য হচ্ছে আমি ডিজাইনটা করে নিয়েছি। দেন আমি একটা রোজ নোজেল দিয়ে এভাবে করে ফুল করে নিচ্ছি। এরকম করে আমি অনেকগুলো ফুল করে নিচ্ছি। আর প্রথমে আমি পার্পল কালার দিয়ে হচ্ছে ফুলগুলো করব। আর এই যে পার্পল কালারটা, এইটা আমি করেছি রেডম্যানের পার্পল আর একটুখানি রেড, এই দুইটা কালার মিক্স করে দেন হচ্ছে আমি এই কালারটা এনেছি। আর এই ক্রিমে আমি পার্পল কালারটা একটু বেশি ইউজ করেছি আর রেড কালারটা একটু কম, একদমই সামান্য পরিমাণে ইউজ করেছি। দেন এই কালারটা যখন চলে এসেছে তখন আমি পাইপিং ব্যাগে ঢুকিয়ে একটা রোজ নোজেল দিয়ে দেন হচ্ছে এই ডিজাইনটা করে নিচ্ছি। ফুলগুলো করতে করতে কিন্তু আস্তে আস্তে কেকটা অনেক বেশি সুন্দর লাগছে, আমার নিজের কাছেই দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এই ডিজাইনগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যারা আমরা কেক মেক করি তাদের কাছে কিন্তু এইসব ডিজাইনগুলো করতে আমার মনে হয় অনেক বেশি ভালোই লাগে। সময় একটু বেশি লাগে, কিন্তু কেকগুলো লাস্ট পর্যন্ত যখন অনেক সুন্দর দেখতে লাগে তখন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। দেন আমি এখানে উপরে কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এটা আমার কাস্টমার ডিমান্ড ছিল। আর এর আগে যে আমি পার্পল কালারের ফুলগুলো করে নিয়েছিলাম, ওগুলো করার পরে যে ক্রিমটা বেঁচেছিল ওইটার সাথে আবার একটু হোয়াইট কালারের ক্রিম অ্যাড করে দেন হচ্ছে এখানে পিঙ্ক কালার একটু বেশি পরিমাণে দিয়ে তারপরে এই কালারটা এনেছিলাম। এখানে পিঙ্ক কালারটা একটু বেশি পরিমাণে হবে আর পার্পলটা একটু কম দিলেই হচ্ছে এই কালারটা চলে আসবে। দেন আমি এখানে আবার একটু ফুলের মতো করে দিচ্ছি। এই দুইটা কালারের কম্বিনেশনে ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর কেকটার লুকটাই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। ভিডিওতে কতটুকু ভালো লাগছে আমি জানি না, বাট বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমি নিজেই বারবার ঘুরিয়ে কেকটা দেখছিলাম। এই তো আমার মোটামুটি হচ্ছে ফুল বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা পাইপিং ব্যাগে হোয়াইট কালার ক্রিম দিয়ে দেন হচ্ছে ফুলের মাঝখানে একটু সাদা সাদা এরকমের ফোঁটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে মাঝখানে আবার সুগার বলও ইউজ করব, একদম ছোট সাইজের যে হোয়াইট কালারের সুগার বলগুলো আছে ওগুলো ইউজ করব। ওগুলো ইউজ করলে না বাস্তবে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এটা জাস্ট দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে সুগার বলগুলো দেওয়ার পরেও হচ্ছে হোয়াইট কালারটা একটু ভালোভাবে বোঝা যায়,
এই জন্য আমি হচ্ছে হোয়াইট কালারের ক্রিম দিয়ে একটু জাস্ট মাঝখানে ফোঁটা ফোঁটা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি নাম লিখে নিচ্ছি, যার বার্থডে তার নাম লিখছি। আর আমি এটা হচ্ছে হোয়াইট কালারের ক্রিম দিয়ে প্রথমে লিখি, দেন হচ্ছে আমি যে কালারটা আর কি দিতে চাই সেইটা আবার উপর দিয়ে আমি দিয়ে নামটা লিখে নেই। কারণ হচ্ছে আপনি ডিরেক্ট যদি হোয়াইট কালারের ক্রিমের মধ্যে একটা ডার্ক কালার দেন তখন না, আমি তো সাথে সাথে কেকটা ডেলিভারি করব না, আমি তো কেকটা পরের দিন ডেলিভারি করি। আমি রাতে বানাই আর পরের দিন হচ্ছে সকাল বা হচ্ছে বিকেলের দিকে কেকটা নিয়ে থাকে। আর অতক্ষণ না কেকের মানে ওই যে ক্রিমটা দিয়ে আমি যে লিখি ওই ক্রিমটা না কালারগুলো একদম ছড়াই যায় সাদার মধ্যে, তখন না দেখতে আর ভালো লাগে না। এই জন্য সবসময় নাম লেখার ক্ষেত্রে আপনারা হোয়াইট কালারের একটা ক্রিম দিয়ে প্রথমে নামটা লিখবেন, দেন উপরে আবার যে কালারটা আপনি চাচ্ছেন সেই কালারটা দিয়ে লিখবেন। তখন মানে লেখাটা দেখতেও অনেক সুন্দর লাগবে, আবার মানে ক্রিমে যে কালারটা ছড়ায় সেটা ছড়াবে না। দেন আমি হচ্ছে কেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের হচ্ছে বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। বাটারফ্লাই দেওয়ার পরে কেকটার লুকটা আরও বেশি সুন্দর লাগতেছে। দেন আমি এখানে হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি ফুলের মাঝখানে। ওইটা দেওয়ার পরে কেকটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। কেক তো বানাই, মাঝে মধ্যে অর্ডার আসে, বানানো হয়, ভিডিও করা হয়, এডিটও করা হয়, বাট হচ্ছে ভয়েস দেওয়া ভাই এটা যে এত বেশি আমার কাছে ঝামেলার মনে হয়। মানে সব কিছুই খুব ভালোভাবে করা হয়, খুবই তাড়াতাড়ি করা হয়, কিন্তু ভয়েস দিতে দিতেই আমার হচ্ছে কেক বানাই তার 2 মাস সময় লেগে যায় হচ্ছে ভয়েস দিতে। মানে ভিডিওতে কি বলবো কি না বলবো এত বেশি নার্ভাস হয়ে যাই, ভালোভাবে বলতেও পারি না। আমি জানি না যে আপনাদেরকে আমি বলে কতটুকু বুঝাইতে পারি। আর মিউজিক দিলে সেটাও কপিরাইট ইস্যু চলে আসে, মানে কিছুই বুঝি না, খুবই ঝামেলা লাগে। যাই হোক, জানি না কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। যদি আপনাদের কাছে কেকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়েন। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।